গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আবার নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি আমাদের স্পিতি ভ্যালির ট্রিপের। তো এর আগে যে তিনখানা অলরেডি আমি আপলোড করেছি, সেগুলো তোমরা দেখছো, তোমাদের ভালো লাগছে, আমাকে জানাচ্ছ, তাতে আমারও খুব ভালো লাগছে এবং আমি আরও উৎসাহ পাচ্ছি যে তোমাদের এই কথা শুনে যে ওয়েট করে বসে আছি নেক্সট এপিসোডের জন্য। তো ভীষণই ভালো লাগছে। তো আর ঘুরছিও ভীষণ ভালো। তো তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করব। এখন যে আমরা বেরিয়ে পড়েছি সিমলা থেকে, তোমাদের তো শেয়ার করেই ছিলাম, আমরা গতকাল সিমলাতে ছিলাম রাত্রিবেলা। তো আজকে সকালবেলা আমাদের যিনি ড্রাইভার ভূপেন্দ্র সিং, তাকে মানে ডাকনাম সোনু, তো ভূপেন্দ্র সিং এসে আমাদের নিয়ে যাচ্ছে। আমরা এখন সিমলা থেকে চলেছি নারকান্ডার পথে। নারকান্দা হলো হিমাচল প্রদেশের একটা ছোট্ট শান্ত শহর, খুব সুন্দর। আর সিমলা থেকে ওই 62-63 কিলোমিটারের মধ্যেই নারকান্দা পড়ে। আর এটাও পাহাড়ের উপরেই। শীতকালে সিমলার থেকেও বেশি বরফ এখানে পড়ে। সিমলাতে তো আজকাল বরফ পড়া অনেক কমে গেছে, আগের মতো পড়ে না। তো নারকান্ডাতে কিন্তু অনেক বেশি বরফ পড়ে। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটাকে বলে গ্রিন ভ্যালি। সেটা ছবি মানে ভিডিওটা দেখেই বুঝতে পারছো। কিছুটা কাঁচের গাড়ির যে সামনের কাঁচটা, তার গ্লাসের রিফ্লেকশন আসছে, তাও আমি চেষ্টা করছি যতটা ভালোভাবে তোলা যায়। তো এই জায়গাটাকে বলে গ্রিন ভ্যালি, চারিদিকে শুধু পাইন আর ফারের জঙ্গল। তো আমরা এখানে নামিনি, এখানেও অনেকে নেমে ফটোশ্যুট করে, কারণ আমাদের যে ট্রিপটা রয়েছে সেই ট্রিপটা এখনও অনেক বাকি, এই সবে শুরু হয়েছে বলা যেতে পারে। তো সেই জন্য আমরা গ্রিন ভ্যালিতে এখন আর আমরা নেমে সময় নষ্ট করছি না, কারণ আমাদের আজকে যেতে হবে অনেক দূর। নারকান্ডা হয়ে আমরা সাইট সিন করতে করতে আমরা চলে যাব সারাহান। আজকের নাইট স্টে আমাদের সারাহানে, সেই জন্য আমরা আর গ্রিন ভ্যালিতে নামলাম না। তো আমরা এগিয়ে চলেছি নারকান্দার পথে। আর সেখানে নারকান্দা যেটা আমরা সাইট সিন করবো সেটা হলো হাটু পিক, হাটু মাতার মন্দির। আর তাছাড়াও ওখানে একটা লেক রয়েছে, সেটাকে বলে তানিজুব্বা লেক। আর তাছাড়াও প্রচুর আপেল বাগান। তো প্রথমেই যেটা হলো সেটা হলো যে প্রথমে ব্রেকফাস্ট করতে হবে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে 8টার মধ্যে। তো চলো এখানে আমরা ব্রেকফাস্ট করে নিই। আমাদের পাইলট আর কি বললেন যে এখানটা ভালো ব্রেকফাস্ট করে নিতে। চলো ভেতরটায় ঢুকি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সকালবেলা সেহেতু দেখতেই পাচ্ছ চারিদিকে সকালের এই যে দেখো কত দুধের প্যাকেট রাখা, সব গোছগাছ চলছে সকাল থেকেই। এবং কিছু কাস্টমারও রয়েছে যারা হয়তো আমাদের মতোই বেরিয়ে পড়েছে সকালবেলা। খুব সুন্দর। চলো ওই জানলাটার সামনে গিয়ে দেখি কি দেখা যাচ্ছে। দেখো কি দেখা যাচ্ছে, পুরো চারিদিকে পাহাড়, হিমালয়। আমরা অর্ডার করলাম আলুর পরোটা। আমাদের এখন ভেজ চলছে, গণেশ পুজো আছে কালকে, তো সেই জন্য। এবং আলুর পরোটার পরে খেলাম জিঞ্জার লেমন হানি টি, দারুণ খেতে। তারপরে ব্রেকফাস্ট করে তো আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের নারকান্দার উদ্দেশ্যে। প্রথমে আমরা নারকান্দা গিয়ে যাব হাটু পিক এবং হাটু মাতার মন্দির। নারকান্দায় কিন্তু বরফ যেহেতু শীতকালে অনেক বেশি পড়ে, সেই জন্য এখানে কিন্তু অনেক কিছু হয় শীতকালে। অনেক মানে গেমের অনেক কিছু, যেমন স্কি করা, তাছাড়াও আরও অনেক কিছু এখানে নারকান্দা হয়। এবং মানে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত কিন্তু এখানে বরফটা থাকে। আর ঠান্ডা এখন বেশ একটা আরাম হচ্ছে, এখনও মানে সোয়েটার পরার মতো সিচুয়েশানে আসিনি। এই হাতে হালকা একটা জ্যাকেট রয়েছে আর কি গায়ে, তো বেশ আরাম। আর রাস্তা ভীষণই সুন্দর, আর কিছু কিছু জায়গা ছাড়া রাস্তা কিন্তু বেশ ভালো। আর সেটা হলো একদম রোদ ঝলমলে একটা দিন, দেখতেই পাচ্ছ। তো তার ফলে বেশ ভালো। আর নারকান্দায় কিন্তু প্রচুর আপেল বাগান রয়েছে। তো সেই আপেল বাগানও মানে দেখার খুব ইন্টারেস্ট আমার, কারণ যেহেতু আমি আপেল খেতে ভালোবাসি,
তো সেই জন্য আপেল বাগান দেখার খুব শখ। দেখা যাক, চলো তোমাদের নিয়ে যাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর, একদম পুরো গ্রিন চারিদিকটা। এই গ্রিন নিয়ে কিন্তু আমরা চলেছি, এবং আমরা যেখানে গিয়ে আমাদের এবারে জার্নি শেষ করব, পুরো জার্নিটা, সেই লাস্টের দিকে গিয়ে কিন্তু কোনো গাছ থাকবে না, শুধু পাথর আর পাথর, পাহাড় আর বরফ। তো ভীষণভাবে এক্সাইটেড, এবং আমি বারবার বলছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর কেউ যদি মানে নেক্সট ট্রিপে এটা প্ল্যান করো, তো অবশ্যই যদি কোনো প্রবলেম হয় আমার সাথে যোগাযোগ করে নিও, আমি নিশ্চয়ই হেল্প করে দেবো, গাইড করে দেবো আমরা কিভাবে গিয়েছিলাম। তবে মানে ভীষণ ভালো লাগবে যদি তোমরা আসো। তো আমরা বেশ যাচ্ছি গল্প করতে করতে, এবং আমাদের ড্রাইভারজি কিন্তু মানে খুবই মানে ভালো হাত, আর অনেক কিছু মানে হিমাচল সম্বন্ধে জানে, উনি হিমাচলেরই। আর আমাদের সাথে ওনার আলাপ হলো আমাদের একজন অফিস কলিগের থ্রু আর কি, যে এখানে এলে ওর সাথেই ঘুরে বেড়ায়, তো ওই নাম্বার দিয়েছিল, এবং ও আমাদের সমস্ত ব্যবস্থা ওই করে রেখেছে। একের পর এক আমরা যে যাব প্রত্যেকটা জায়গায়, ওই সমস্ত ব্যবস্থা করেছে, আমাদের এ নিয়ে কোনো হেডেক হয়নি। আমরা খালি ওকে টাকাটা দিয়ে দিলেই আমাদের কাজ শেষ। যাই হোক, আমরা নারকান্দার উদ্দেশ্যে চলেছি, চলো। এবং এখানের আপেল কিন্তু জানোই মানে দারুণ আপেল হয়। আমি যথারীতি সিমলাতে এসে বললাম তোমাদের আপেল আমি খেয়েছি। আর এখানে কিন্তু প্রচুর, তাছাড়া পিচ, প্লাম, অ্যাপ্রিকট, চেরি, এসবও কিন্তু ফল কিন্তু প্রচণ্ড হয়, যেগুলো কলকাতায় বেশ কস্টলি। তো সেগুলো আস্তে আস্তে ইচ্ছা আছে নেওয়ার, দেখা যাক কীরকম কি পাওয়া যায় রাস্তাতেই। এবং ভূপেন্দ্র সিং যেটা বললেন যে রাস্তাতেই আমরা প্রচুর এরকম ফলের দোকান পাবো, যেখান থেকে একদম ওরা গার্ডেন ফ্রেশ নিয়ে আসে। এইবারে দেখতে পাচ্ছ সামনে পাহাড়ের ওপর যেন মনে হচ্ছে কেউ চাদর গায়ে দিয়ে রয়েছে। তো সেটা কি, প্রথমে একটু অবাকই হয়েছিলাম যে এরকম কেন লাগছে দেখতে, যেন মনে হচ্ছে চাদর গায়ে দিয়ে কেউ মানে শুয়ে রয়েছে, দূর থেকে মনে হচ্ছে। তারপরে জানলাম ওগুলো হলো আপেল গাছ, এবং আপেল গাছগুলো কিন্তু সমস্ত ওই নেট টাইপের একটা জিনিস দিয়ে ঢাকা, যাতে ওর উপরে ওলা না পড়ে। দেখতে পাচ্ছ সামনের পাহাড়টায় পুরো এগুলো আপেল গাছ, এবং ওলা যাতে না পড়ে, কারণ এটা তো অতটা উঁচুতে নয়, এটা তোমার ওই 2000 মানে 2000 ফুট এরকম হবে, বা 2000 মিটার, সরি 2000 মিটার এরকম হবে। দেখো সামনে কিন্তু সমস্তটা আপেল গাছ, দেখছো কিরকম পুরো পাহাড়টা পুরো যেন মনে হচ্ছে কেউ চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছে। প্রথমে দেখে অবাক হয়েছিলাম, তারপরে দেখলাম যে এগুলো সমস্ত আপেল গাছ। ভূপেন্দ্র সিং বলে এগুলো সমস্ত আপেল গাছ, এবং এই সময় যদি বৃষ্টি পড়ে বা ওলা পড়ে তাতে আপেল নষ্ট হয়ে যায়, তো সেই জন্য এরকমভাবে ওরা আপেলকে প্রোটেক্ট করছে। এবং এই পুরো এরিয়াটা শুধু আপেল গাছ, আমরা আপেল বাগানের মধ্যে ঢুকে পড়েছি বলতে পারো। তো মানে এদিকে তো আপেল ভীষণভাবে বিখ্যাত, দেখতে পাচ্ছ পুরো পাহাড়ে সারি 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 শুধু সাদা নেট দিয়ে ঢাকা আপেল গাছ। অসাধারণ লাগছে, অসাধারণ, আমি বলে বোঝাতে পারবো না। এবং ছবিও যে তুলছি কতটা ভালো তোমরা বুঝতে পারবে আমি জানি না, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ। দেখো, এবং প্রত্যেকটা গাছে কিন্তু আপেল ধরেছে। আমি আবার সামনে গিয়ে একটু দেখে এলাম, তোমাদের সাথেও শেয়ার করব। একটু ভালো গাছের মানে একটু বড় আপেল পেলে, ছোট ছোট কিন্তু আপেল ধরেছে। আর সেই রকম জায়গায় একটু ফটোশ্যুট না করলে কি করে হয়। আর আকাশটা দেখো, অসাধারণ আকাশ। তো আপেল বাগানের মধ্যে আমরা দুজনে একটুখানি ঘুরে বেরিয়ে আবার গাড়িতে উঠে আমরা রওনা দিলাম নারকান্দার পথে। যত যাচ্ছি তত যেন নতুন নতুনভাবে হিমালয়কে আবিষ্কার করছি বলতে পারো, মানে নতুনভাবে দেখতে পাচ্ছি। এক একটা জায়গা ঠিক এক এক রকম, একই রকম জায়গা কিন্তু নয়, মানে অসাধারণ লাগছে। আর তার সাথে এরকম ব্লু স্কাই আর সাদা মেঘের ভেলা ভেসে চলেছে, যেটা আমরা সাধারণত শরৎকালে দেখে থাকি আমাদের কলকাতায়।
সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। অসাধারণ। এবং গ্রিন মানে সাংঘাতিক রকমের গ্রিন। তোমাদের কীরকম লাগছে আমাকে জানাতে ভুলো না কিন্তু। আর আমাদের এখন সামনের ডেস্টিনি হলো হাটু পিক আর হাটু মাতার মন্দির। আর সেটা অনেকটা উঁচুতে, অল্টিটিউড অনেকটা বেশি। তো আস্তে আস্তে আমরা উপর দিকেই উঠছি পাহাড়ের, তবে খুব স্লোলি। এত ভালো লাগছে না এবারে ট্রিপটা সম্বন্ধে, আমি কিন্তু ভীষণভাবে এক্সাইটেড। আমাদের পুরো স্পিতি ভ্যালিটা আমরা এবারে কভার করব। আর স্পিতি ভ্যালির রাস্তাও কিন্তু অনেক দুর্গম, তবে ভীষণ সুন্দর। আর কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না, সেরকমই অবস্থা আর কি। তো এখানে মানে ট্রেকিংয়েরও অনেক জায়গা আছে যেখানে হেঁটে মানে ট্রেক করে যেতে হবে। তো সব কিছু নিয়ে বেশ এক্সাইটেড। অনেক দিন পরে এরকম একটা ট্রিপে বেরিয়েছি, কারণ এরকম 15 দিনের ট্রিপ ছুটি তো এর আগে পাওয়া যায়নি সৌগতর অফিস থাকাকালীন। তো সেই জন্য এই ট্রিপগুলো আগে করা যায়নি। তো এখন সেগুলো তো বিন্দাস হয়ে করা যাবে আর কি। তো সেই জন্য আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। অনেককে বলেছিলাম যে যদি আসে, কিন্তু যাই হোক দুজনেই বেরিয়ে পড়লাম। দেখো আমরা এসে এবার পৌঁছেছি একটা ফ্রুটসের দোকানে। অনেকগুলোই এখানে আছে পরপর। দেখো প্লাম আছে, তারপরে এগুলো হলো বাবু গোসা বলে, ন্যাশপাতিরই একটা টাইপ। অ্যাপ্রিকট আছে, এগুলো অ্যাপ্রিকট। যে চেরি, সমস্ত কিছু, পিচ, সমস্ত কিছু আছে। তো সিমলায় তো অলরেডি আমি পিচ খেয়েছিলাম। দেখো চেরিগুলো কি সুন্দর লাল। তো খুব সস্তায় আমাদের ফলগুলো দিল। আমরা প্লাম নিলাম 1 বাক্স, আর চেরি দিল। মানে চেরি নিচ্ছিলাম না, চেরি বেশি দিন রাখা যায় না। তো আপাতত আমরা আমাদের রাস্তায় খাবার জন্য কিছু ফ্রুটস তুলে নিলাম। আর অসাধারণ, মানে খেতে এত মিষ্টি ফলগুলো, দারুণ। তো আমাদের ব্রেকফাস্টের পরে আমরা সাধারণত ফল তো খাই, তো সেই জন্য কিছু ফলকে আমাদের সাথে স্টোর করে নিলাম, আমাদের রাস্তায় কাজে লাগবে। আর এটা তো নিয়ে হাতে করে ঘোরার কোনো ব্যাপার নেই, গাড়িতেই থাকবে, তো অতএব অসুবিধা নেই কিছু। আর এই পাহাড়ের ওপর না এত সুন্দর সুন্দর বাড়ি। দেখো আমরা এসে পৌঁছে গেছি নারকান্ডায়। এবার নারকান্ডা থেকে আমরা মানে যাব হলো হাটু মাতার মন্দির আর হাটু পিকে। তো সেটার রাস্তা আবার একটু মানে উঠতে হবে আরও উপরের দিকে। এখন আমরা যেখানে আছি এটা হলো নারকান্ডা বাজারটা, ছোট্ট একটা বাজার। মোটামুটি যা দরকার মতো জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো আমরা এখানে আর থামলাম না, কারণ সেরমভাবে দেখার মতো বাজারে কিছু নেই। আর তো আমরা সোজা চলে গেলাম হাটু পিকের উদ্দেশ্যেই আমরা এখন চলেছি। এবং হাটু পিক হলো নারকান্ডার থেকে আরও আমাদের 8 কিলোমিটার ওপরে উঠতে হবে। আর শীতকালে এই রাস্তাটা কিন্তু পুরো বরফে ঢাকা থাকে, এবং হাটু পিকে কোনো গাড়ি ওঠে না। হাটু মাতার মন্দির যেতে হলে পুরো ওই 8 কিলোমিটার ট্রেকিং করে যেতে হয়, এবং বেশ ভালো পুরো বরফ পড়ে, যাতে হাঁটাটা একটু মুশকিলই হয়। তো চলো, আমরা এখনও সেই রাস্তাটায় আসিনি। তো আমি শুনেছি যেটা বা আমি দেখেছি যেটা, সেটা বেশ ভালো চড়াই, দেখা যাক, সেই জন্যই ওয়েট করছি। আর এখানে যেটা হচ্ছে যে এখানে অনেক জায়গায় কিন্তু থাকার ব্যবস্থা করেছে। নারকান্ডাতেও কিন্তু বেশ সুন্দর সুন্দর দেখলাম রয়েছে। তো চলো এবার আমরা উঠব আমাদের হাটু পিকের রাস্তাতে। এই যে আমরা এবার উঠছি। মাঝে মাঝে একটু হেজি হয়ে যাচ্ছে, কারণ এমন রিফ্লেকশন হচ্ছে কাঁচে যে হেজি হয়ে যাচ্ছে। তাও চেষ্টা করছি যাতে ভালো দেখাতে পারি। এই যে এই রাস্তাগুলো কিন্তু পুরো বরফে ঢাকা থাকে শীতকালে, আর যদি যেতে হয় পুরো হেঁটেই উঠতে হবে, আর প্রচণ্ড চড়াই। আর এত সরু রাস্তা যে দুটো গাড়ি পাশাপাশি মানে ক্রস করানোটা একটা সাংঘাতিক ব্যাপার আর কি। তো যাই হোক, মানে অসীম সাহস নিয়ে বসে আছি সামনে। আর ভয় পেলে তো চলবে না। অবশ্য আমি এই রাস্তায় ভয় পাই না, কারণ আমার ভালো লাগে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতে। তো তবে বেশ
মানে চড়াই আর কি। আর এটা রাস্তাটা পুরো 8 কিলোমিটারের। দেখছো কিরম সরু একদম রাস্তা চলে গেছে, আর দুপাশে পুরো ঘন জঙ্গল, পাইন ফার এইসবের গাছের। তবে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর এবং দুপাশটা এত গ্রিন, বেশ ভালো লাগছে। আর এখানে তো এখনো বর্ষার টাইম হয়নি, তার ফলে আকাশও খুব সুন্দর রয়েছে। তো তোমরা কে কে গেছো এখানে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। হাটু পিকে বা হাটু মাতার মন্দিরে কীরকম লেগেছে, বা নারকান্ডায় কারা শীতকালে এসছো স্কি করার জন্য। তো আমার একবার ইচ্ছা আছে আসার। আর নারকান্ডা হলো মানে অ্যাপেল অর্চার্ড বলতে পারো, আপেলের বাগানের শুরু নারকান্ডা থেকে। তো দেখেছো যখন একটা গাড়ি পাস করছে তখন আবার দাঁড়িয়ে পড়তে হচ্ছে, এবং সেটা বেশ কষ্ট করেই পাস করাতে হচ্ছে, মানে রাস্তাটা এতটাই সরু। এই যে আমরা আবার ব্যাক করছি কোনো রকমে, কারণ আমাদের সামনের গাড়িটা বেশ বড়, তো সেই জন্য তাকে রাস্তা দেওয়ার জন্য। এবং তবে আমাদের ড্রাইভারের হাত কিন্তু ভীষণ ভালো। আমি এই চড়াইতে চড়ার সময় বেশ কিছু সময় এরম গাড়িকে পাস দিতে হলো, এবং ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব সুন্দর, এবং কেউ হর্ন বাজায় না, এটা আরও ভালো লাগলো। দেখো সাইডটাও তোমাদের দেখাচ্ছি। আমরা আস্তে আস্তে পাহাড়ের অনেক ওপরে উঠে এসেছি। আর চলো গিয়ে দেখবো হাটু মাতার মন্দির। অনেক দিনের ইচ্ছা ছিল। এই দেখেছো চড়াইগুলো কীরকম, প্রচণ্ড টাফ চড়াই একদম। যদি যখন শীতকালে সবাই হেঁটে হেঁটে ওঠে, সেটাও কিন্তু খুব একটা ইজি ব্যাপার নয়, বেশ কষ্টকর ব্যাপার। কারণ গাড়ি যখন উঠছে তখনই বুঝতে পারছি যে চড়াই কতটা হচ্ছে। তবে এখানে কোনো অক্সিজেনের প্রবলেম নেই, কারণ এখানে প্রচুর গাছ, এখানে হাই অল্টিটিউড হলেও কোনো অসুবিধা নেই। বেশ অনেক গাড়ি দেখো, এই যে আবার নামা ওঠা করছে। এই যে আমরা এসে পৌঁছে গেছি, এখানেই পার্কিং করবে। আমাদের ড্রাইভার বলে দিল যে ওই পাশটায় থাকবে। তবে নেটওয়ার্কের খুব প্রবলেম এখানে এসে, আমাদের ভোডাফোনে আর কোনো নেটওয়ার্ক নেই। চলো যাই মন্দিরটার ভেতরে, এবার আমরা ঢুকবো। আর এর পাশটাতে দেখছিলাম যে চাষাবাদ হয়েছে। এই যে দেখো মন্দিরটা, আর এই চারপাশটা দেখিয়ে দিই তোমাদের একটু। খুব সুন্দর মন্দিরের এগুলো, খুব সুন্দর। এই যে দেখো ছোট ছোট করে চাষ হয়েছে এখানে। এটা মেন গেট। পৌরাণিক কাহিনী অনুযায়ী এটা লঙ্কার রাজা রাবণের স্ত্রী মন্দাদরী দেবী এই মন্দিরটি তৈরি করিয়েছিলেন। উনি কালীর উপাসক ছিলেন, এবং মা কালীরই এক মানে রূপ রয়েছে এর ভেতরে। তো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তো তার ফলে মন্দিরের ভেতরের ছবি তোমাদের দেখাতে পাচ্ছি না, চারপাশটা দেখাচ্ছি। এবং হিমাচলি আর্কিটেকচারের এতেই পুরো এই মন্দিরটা তৈরি, কাঠ দিয়ে তৈরি, কাঠ, কাঁচ আর পাথর। তো ভেতরটাও অপূর্ব সুন্দর, খুব ভালো লাগলো। একটু পুজো দিলাম, একটু নকুলদানা দিল হাতে, যাই হোক ভীষণ ভালো লাগলো। এবং চারপাশটা পুরো ঘুরলাম, চারপাশটাও খুব সুন্দর, চারিদিকটাও খুব সুন্দর। আর একটু একটু মেঘ করছে, কিন্তু রোদ আছে। তো জুতো অবশ্যই খুলে ভেতরে ঢুকতে হয়। তো একটু ফটো তোলাও হলো। তো এবারে চলো যাব এবার হাটু পিকের দিকে, যে দিকটা পিক রয়েছে। এই চারটে মূর্তিমান ওখানে বসে দুষ্টুমি করছিল, সেই জন্য ওদেরও একটু ফটো তুললাম। আর খুব সুন্দর লাগলো মন্দিরটা, কিন্তু দারুণ সুন্দর লাগলো। তো একটু শ্যুট করে এবার একটু চলো এই পিকের দিকে যাই। হেঁটে হেঁটে গেলাম পিকের দিকে, এবং ওপর থেকে কিন্তু নিচেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। যেটা বলছিলাম, আমরা 3400 মিটার উঁচুতে রয়েছি, মানে 11,152 ফিট উঁচুতে রয়েছি আমরা। খুব সুন্দর জায়গা। নেক্সট তারপরে আমরা চলে এসেছি এই যে তান্নি জুব্বার লেকে। এটা একটা লেক, এবং যেটা দেখে মনে হলো এটা একটা পিকনিক স্পট, মানে খুব সুন্দর একটা পিকনিক স্পট, যেটা পুরো পাইন গাছ দিয়ে ঘেরা। আর এবং ওপরের দিকে গিয়ে আপেল অর্চার্ডও রয়েছে, আপেল বাগান।
তো এত সুন্দর জায়গায় ফটোশ্যুট না করলে পাপ হবে, তো সেই জন্য বেশ কিছু ফটোশ্যুট করলাম। এই যে দেখো পেছনে লেকটা, বেশ বড় লেকটা, আর এটা মানে একটা তৈরি করা আর কি, এটা ন্যাচারাল নয়, এটা বানানো। আর পাশেই হলো ফরেস্ট রয়েছে, আর এই জায়গাটাও খুব সুন্দর। অনেকেই পিকনিক করতে আসে। তারপর দেখলাম অনেক স্কুলের বাচ্চারাও আসছে, সব টিচাররা নিয়ে এসছে ঘোরাতে আর কি, তো তাদেরও একটু ছবি টবি তুলে নিলাম। এই যে সবাই কি সুন্দর লাইন দিয়ে সব চলেছে। আর তারপরে গেলাম যে দেখে আসি আপেল অর্চার্ড কীরকম, আর সেটাও তোমাদের দেখাবো, শেয়ার করব। এত সুন্দর জায়গাটা না, ভীষণ সুন্দর। এটা একটা ফরেস্ট আর কি, পাশে কিন্তু ফরেস্ট রয়েছে। তো সেইখানের পরে আমরা যেটা করলাম সেটা হলাম এখানে এই যে নেচার নেস্ট কটেজ, এদের এখানে এলাম, পাশেই রয়েছে এদের স্টল। তো কি হচ্ছে দেখলাম যে এখানে সিডু বানানো রয়েছে। তো হিমাচলের সিডু তো খেতেই হয়, স্পেশাল আটা। আচ্ছা, সিডু के लिए एप्पल देखने के लिए, एप्पल ऑर्चर्ड में घूमने के लिए कब आने से ठीक रहता है? आजकल तो छोटे छोटे एप्पल, अभी तो नहीं, अगस्त में आओ आप। দেখো সিডুটা কাটলো, এবার এর মধ্যে দিচ্ছে ঘি, একদম গরম ঘি এটার মধ্যে দিয়ে দিচ্ছে। এটা ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি। बस डालो और लेनी होगी तो घी उपाय কিছু আলাদা টেস্ট। আছে এটা একটু ব্রেড টাইপের। হ্যাঁ, ওটা আটাটা আলাদা। এটা হলো দেখো ড্রাই ফ্রুট দিয়ে তৈরি করেছে, পেস্তা, কাজু, বাদাম, আখরোট সমস্ত কিছু থাকে। আর সাথে দিয়েছে পুদিনা পাতার চাটনি, আর দেখালাম তো ঘি, গরম ঘি ঢেলে দিল। আর খেতে কিন্তু বেশ ভালো, আমার তো ভালোই লাগলো। अच्छा, यहीं के रहने वाले हैं, तो अभी दुकान जब तक चलता है इधर ही रहते हैं? इधर ही रहते हैं। नहीं, शाम को हम घर, सुबह आते हैं, शाम को घर चले जाते अच्छा अच्छा, अब सब एक साथ हैं। एक साथ मतलब फैमिली? अच्छा, जेठानी है, मैं इनसे छोटी हूँ, सबसे छोटी है। ओ अच्छा, 6 वाह, अंतरानी जेठानियाँ हैं, कोई घर में काम करे। 8 लेडीज है सारी। अच्छा, वाह, 6 तो हम एक ही घर से है ना। अच्छा अच्छा, बहुत अच्छा है। सेल्फ हेल्प ग्रुप। हाँ, नहीं होना चाहिए। सुबह घर का काम करके खत्म हाँ। करके फिर 11 बजे हम यहाँ आते हैं, फिर शाम 7 बजे तक यहाँ काम करते हैं, फिर 7 फिर बजे चलता घर। बच्चे हमारे बाहर सेटल है। अच्छा, हम तो ऐसे एंजॉय करने आप जैसे लोग मिल जाते हैं। और अच्छे क्या, लोग। हाँ, और क्या। हाँ जी, अच्छा, बच्चे लोग सब बाहर में सेटल हाँ है। जी। जॉब कोई कर छोटी रहे हैं। बहुत जॉब करे, कोई प्राइवेट में करे, कोई इनका भी जॉब करे, बहू भी जॉब करी, बेटा भी जॉब करता है। अच्छा, इनके भी कर रहे हैं। अच्छा। हाँ जी। यहाँ पे जमीन मिलेगा, खरीदने चाहे तो जमीन मिलेगा। ये तो अब जगह जगह होम स्टे, अब हर नहीं, जगह बहुत अच्छे लगा। जाओ, आगे पीछे लगे हैं होम स्टे के ही हुआ है। पहले तो बहुत दिक्कत होती थी, हम भी नहीं चाहिए, तो मोदी जी ने जब रोजगार दिया तब इसके लिए दिया। लेडीज का खुद का तो कुछ होना चाहिए। नहीं तो घर का काम करके और चिक चिक करे, हाँ, फिर यहाँ आके वो तो ध्यान ही नहीं है, नहीं अपने है। काम में बिजी है। आप जैसे लोग मिल जाते हैं, कुछ बातें और आपसे क्या, सीखी, हाँ। नहीं, आप लोग घर पे झगड़ा करते कोई झगड़ा नहीं होता। तो किच क्यों चीज? जब से ये प्लान हुआ तब से मेरा था कि सिड्डू खाना है। सिड्डू खाना है। चले। ओके। आप, वो सॉल्टी खाया ना, स्वीट हाँ, वाला हाँ। खाता तो बहुत मजा आता। नहीं, स्वीट इसलिए नहीं खाया क्योंकि वो हम लोग पिठा बोलते हैं उसको, बनाते हैं। हाँ, कोई नहीं जी। हाँ ओके, कैसे आप? बाय बाय ओके, बाय बाय बाय। হ্যাঁ, और आपका आज তারপরে ফরেস্টের মধ্যে ঘুরতে ঘুরতে দেখো কি দেখলাম। এটা হলো এটাকে বলে কোবরা লিলিও বলে। এগুলো বিভিন্ন কালারের হয়। দড়িটালের দিকে যদি কখনো ট্রেকিংয়ে যাও সেখানেও কিন্তু প্রচুর আছে এবং কালার দেখা যায়। এখানে গ্রিন দেখলাম, হয়তো বা এরপরে হয়তো এতে কালার আসবে, কিন্তু এটা আমি নিজে মানে এখানে দেখতে পাবো আমি আশা করিনি। আমার সেজন্য খুব ভালো লাগছে এটা দেখতে পেয়ে। একটা নতুনত্ব আবার একটা জিনিস দেখতে পেলাম যেটা দড়িটালে দেখা যায়। যাই হোক, এটাকে কোবরা লিলিও বলে, অনেকে অনেক রকম নামে বলে, কোবরা লিলিও বলে এটাকে। তারপর আমরা আবার এগিয়ে চলেছি অ্যাপেল অর্চার্ডের মধ্যে দিয়ে।
আমাদের সারাহানের পথে। সারাহানে আজকে আমাদের নাইট স্টে হবে। তো এখানে যদি আমি সারাহান জুলি অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য আজকে এই অবধি থাক। আবার নেক্সট সারাহানের পথে যাওয়া দিয়ে তোমাদের শুরু করব নেক্সট এপিসোড। তাহলে আজকে এই অবধি থাক। সুন্দর আপেল অর্চার্ডের মধ্যেই আজকে আমি আমার এখানে ভিডিওটা শেষ করছি। আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসবে, যেটা সারাহান পৌঁছবো এবং সারাহানের ওখানে কি দেখলাম, কি রয়েছে সেসব তোমাদের সাথে গল্প করব। তাহলে দেখো, সুন্দর আপেল গাছ দেখতে দেখতে আজকে আমার এটা এখানেই শেষ করব। আর কীরকম লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে কিন্তু আমার আরও সুন্দরভাবে তোমাদের দেখাতে ইচ্ছা করে, ভালো লাগে। শুধু চারিদিকে দেখো কিভাবে আপেল গাছ, অ্যাপেল অর্চার্ড, দারুণ দারুণ অসাধারণ। কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে কীরকম লাগলো তোমাদের। দেখেছো কি অসাধারণ লাগছে, তার সাথে এই লাল ছাদের বাড়িগুলো সাদার সাথে এত সুন্দর, মানে কালারফুল, যে কি বলবো, অসাধারণ লাগছে। এর পরের ট্রিপটা যখন আসবো না, এই গাছে আপেলগুলো বড় বড় হয়ে যাবে, পেকে পেকে লাল হয়ে থাকবে, সেই সময় আসবো, গাছ থেকে পেড়ে পেড়ে আপেল খাবো। বেশ মজা লাগবে, তাই না? চলো তাহলে আজ এই অবধি থাক। সবাই ভালো থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।